কবুল হবে না। যার উপর বাপ মা অসন্তুষ্ট তার কোনো সবে কদরের নামাজও কবুল হবে না, তার কোনো রমজানের তারাবি নাই, কিচ্ছু নেই তার জন্য। 2, যার পেটে হারাম ইনকাম, সুদের টাকা, ঘুষের টাকা, 2 নম্বরই টাকা, ওজনে কম, নামাজ কবুল হতো না। 3, যার মুখে গীবত, মসজিদে ঢোকার আগে পেট নিশ্চিত করেন হালাল, বাপ মা রাজি, গীবত মুক্ত জবান, তারপরে সিজদা করেন, মেরাজ হয়ে যাবে। হক্কানি পীর হন। হক্কানি পীর কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হক্কানি পীরের 2টা বৈশিষ্ট্য আছে। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে শরীয়ত শিখেছে, ইলমে তরিকত নাই, সে ফাসিক হয়ে যাবে। ওয়া মান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাকা। যার কাছে তরিকত আছে, শরীয়ত নাই, সে জিন্দিক, নাস্তিক হয়ে যাবে। ওয়া মান ইয়াতাসাওয়াফা ওয়া ইয়াতাফাক্কাহা ফাকাদ তাকাম্মালা ফাকাদ তাহাক্কাকা। যার কাছে শরীয়ত এবং তরিকত 2টা বরাবর আছে, সে হলো হক্কানি পীর। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার। শেষ। ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্ক কি? কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীকে আল্লাহ উদাহরণ দিয়েছেন কাপড় দিয়ে। কি দিয়ে? দুনিয়াতে উদাহরণ দেওয়ার বহুত কিছু আছে, চাঁদ আছে, সূর্য আছে, ফুল আছে, ফল আছে। না, আল্লাহ বলছেন বিবি হলো স্বামীর গায়ের কাপড়, স্বামী হলো বিবির গায়ের কাপড়। কেন? একটা মানুষের জীবনের সবচেয়ে কাছে থাকে তার গায়ের কাপড়, সব সময় থাকে তার গায়ের কাপড়। আপনি কবরে গেলেও গায়ে কাপড় থাকবে। কথা কয় না, ঠিক কিনা বলেন না? এজন্য বিবি থাকবে স্বামীর কাপড়ের মতো। কাপড়ের কাজ কি? গায়ে যত স্পট আছে এগুলো যেন বাইরে দেখা না যায়। গায়ে দাগ আছে, এখানে ফোড়া আছে, বিসি আছে, কাটা আছে, কাপড় পরে ফেলেছেন, এগুলো দেখা যাচ্ছে না। বিবির দায়িত্ব হলো স্বামীর সমস্ত দোষ লুকিয়ে রাখা, আর স্বামীর দায়িত্ব হলো বিবির সমস্ত দোষ লুকিয়ে রাখা। এগুলো যেন বেডরুমের বাইরে না যায়। স্বামী স্ত্রীর ঝগড়া যেন বেডরুমের বাইরে না যায়। বেডরুমের বাইরে যে চলে গেছে তো আপনি যোগ্য স্বামী আর হতে পারেন না, উনি যোগ্য বিবি হতে পারেন। যোগ্য স্বামী আর যোগ্য বিবি তখন হবে যতই যাই হোক রুমের ভিতরে থাকবে, ওখানে সমাধান করে মুস্কি এসে বেরোতে হবে। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক স্বামী স্ত্রী, আদম এবং হাওয়া। আল্লাহ বলছেন হাবিব আপনি মনে করেন না, ইজ, কোরআন শরীফে ইজ যেখানে থাকবে এখানে আপনাকে ধরে নিতে হবে একটা শব্দ লুকায়িত আছে, উযকুর। স্মরণ করুন, স্মরণ করুন। যখন আমি নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম তারা আপনার খেদমত করবে, তারা আপনার পরিমাণ আনবে, নবীগণ বলেছিল মেনে নিয়েছি। আমাদের মসজিদের খতিব সাহেব যদি বলে মেনে নিয়েছি, আপনি সাক্ষী আর খুঁজবেন না। খতিব তো, খতিবের উস্তাদ যদি বলে মেনে নিয়েছি, মোটেও খুঁজবেন না। তার উস্তাদ যদি বলে মেনে নিয়েছি, আরো খুঁজবেন না। হযরতে ইমাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যদি বলেন মেনে নিয়েছি, কোন বাপের বেটা সাক্ষী খুঁজবে না। সিদ্দিক আকবর বলেন মেনে নিয়েছি, প্রশ্নই আসে না সাক্ষী খোঁজার। জাত সেরকম, জবান সেরকম। আর সিদ্দিক আকবরের উপরে যারা সমস্ত নবীরা আল্লাহকে বলছে আল্লাহ আপনার হাবিবের খিদমত করব, তার জাত এবং সিফাতের উপর ঈমান আনবো। আল্লাহ বলছেন মানি নাই, সাক্ষী লাগবে। সুবহানাল্লাহ। কিরে আমরা না নবী? নবী হইছো কি হইছে, এটা আমার হাবিবের ব্যাপার। কোন কমতি থাকতে পারবে না। হাবিব ইন বুঝিবেল্লাই খলজে লাইব, মোহাব্বত লাইব, বেকিনা সেডে। এরপরে আচ্ছা সাক্ষী হইলাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের সাক্ষী, নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষী, একজন আরেকজনের সাক্ষী। আল্লাহ হইছে না, আরো মজবুত করো, আরো মজবুত। হ্যাঁ, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। আল্লাহ এখন হইছে না, না না। তারপরে যদি বেশ কম করো, আরে হাবিবের কি মহব্বত। এগুলো কোরআন বলছি আমি আপনাকে। ফাইন তাওয়াল্লাউ বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এটা কোন সাধারণ মানুষ বলতে পারবে না, এটা আল্লাহ বিদায় বলতে পেরেছে নবীদেরকে। সুবহানাল্লাহ। এর পরেও যদি কেউ মুখ ফিরায় আমার হাবিব থেকে, সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর হযরত এখানে কলম ধরে লিখে দিয়েছেন, वो जहन्नम में गया
जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। इल्ले शान नबीबे। তাহলে প্রথম প্রশ্ন মিলাদুন নবী প্রথমে কে করছেন? আল্লাহ। জোরে হন না কে? আল্লাহ। There is two swearing ceremony at this earth, at this universe. এই পৃথিবীতে দুইটা শপথ অনুষ্ঠান হয়েছে, একটা রূহ জগতে, একটা জমিনে। রূহ জগতে হয়েছে এইটা যেটার কথা এতক্ষণ বললাম, আর একটা বাগদাদের জামে মসজিদে হয়েছে, যেদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সমস্ত ওলিদের কাঁধে পা রেখেছেন। ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালে আসসালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী, সমস্ত ওলি কাঁধের উপরে, আমি আব্দুল কাদেরের কদম। আলা কদমিন নবী বদরিল কামাল, আমার কাঁধের উপরে নবীজির কদম। আহা, তো এই মিলাদুন নবীর রাত যেটা, এটা সবে কদরের চেয়েও দামি, সবে বরাতের চেয়েও দামি, সবে মেরাজের চেয়েও দামি। এটা সমস্ত পৃথিবীতে যত রাত আছে সবগুলোর চেয়ে দামি। এটা আমার কথা না, এটা বলছেন কে? আল্লাহ তো বলেছেন, বিভিন্ন ইশারায় আল্লাহ বলেছেন। তবে পৃথিবীতে কে বললেন, কে লিখলেন এটা? যিনি লিখেছেন তার নাম হচ্ছে ইবনে হাজার। আচ্ছা, ওনার চেয়েও ইরশাদুস সারি ফি শরহে সহিহিল বুখারী, বুখারী শরীফের 3টা ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে শ্রেষ্ঠ। একটা ফতহুল বারি লিখেছেন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, আর একটা উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, আর একটা ইরশাদুস সারি ফি শরহে সহিহিল বুখারী ইমাম কাস্তুলানী। সুবহানাল্লাহ। এগুলো পড়ার জন্য অনেক অনেক জ্ঞান লাগবে, কোনোটাতে যেমন নাই। এক একটা 1000-1500 পৃষ্ঠা করে। ইমাম কাস্তুলানী আরেকটা কিতাব লিখেছেন বুখারীর ব্যাখ্যা গ্রন্থের পাশাপাশি, যে কিতাবটার নাম হলো মাওয়াহিবুল লাদুনিয়া। সুবহানাল্লাহ। আবার এটার আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে, ইমাম জুরকানি লিখেছেন জুরকানি আলাল মাওয়াহিব, যেটা 12 খণ্ডের আমার বাসায় আছে। 1 খণ্ড 1000 টাকা করে, মিশর থেকে আনাইছে। ওখানে আছে ইন্না লাইলাতাল মাউলিদে লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। আপনি নিজে ফতোয়া দিতে পারবেন এখন যদি বুঝে যান। বলে মিলাদের রাত তো নবীজির প্রকাশ হওয়ার রাত। সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুল কদরে মুতাতুন লাহু, লাইলাতুল কদর তো নবীকে দেওয়া একটা গিফট। সুবহানাল্লাহ। আপনি, আমি বোয়ালখালীতে এসেছি, আপনি আমাকে একটা ফুলের তোড়া দিবেন। এখন কি ফুলের তোড়ার দাম বেশি না আমার দাম বেশি? আপনার দাম বেশি। কথা কয় না? আপনার দাম বেশি, হুজুরের দাম বেশি। আপনারা বড় বড় ব্যক্তিদেরকে ক্রেস্ট দেন, ক্রেস্ট, শত শত ক্রেস্ট। ক্রেস্টগুলো কেউ বাসায় নিয়েও যায় অথবা গাড়ির পিছনে পড়ে থাকে। রশি ইয়া হাশমি ইয়া লখবি ইয়া মক্কি ইয়া মদনী ইয়া মুত্তালিবি, একবার সমস্ত কণ্ঠগুলো একসাথে হয়ে ওই বড়ত্বের প্রশংসা করব যিনি সত্যি সত্যি বড়, যিনি নিজে নিজে বড়, নিজ নিজ গুণে বড়, যিনি কারো দেওয়া ক্ষমতায় বড় নয়। সবাই একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার চিৎকার দিয়ে বলেন মদিনা যেতে চান কি চান না? ডান হাত তুলে বলেন চান কি? Just think now 8 PM, এই মুহূর্তে রাত 12টা বাজতে, সেটা মনে করার দরকার। আপনার রিয়াল মাদ্রিদের খেলা থাকলে আপনি কি ঘড়ি দেখতেন? জি। এখন যদি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের খেলা হতো অথবা আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল খেলা হতো, আপনি কি 12টা 1টা 5টা দেখতেন? দেখছেন? জি না বলেন কি সিরিয়াস ভক্ত? হাই 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 আল্লাহ। তাহলে আসলে এটা পৃথিবীর নিয়ম হয়ে গেছে।
রাস্তার মোড়ে স্ক্রিন দিয়ে দিয়ে আপনার ফুটবল দেখেছেন, ঠিক কিনা বলেন তো? তো আজকে 12টা বেজে গেছে বলে কি অসুবিধা হয়ে যাবে? কালকে তো আর স্কুল কলেজ মাদ্রাসা নাই, জুমা আছে, ফজরের নামাজ পড়ে ঘুমাবেন 2-3 ঘন্টা, তারপর আবার মসজিদে ইনশাআল্লাহ। বসা কি যাবে? ওই দাঁড়াইছেন কেন? শোনেন, আমি বলি ময়লা লাগান, বসে গিয়ে গায়ে ময়লা লাগাই দেন, তারপর বলবো লাভ কি হবে। আমি ফানিতে বসেন, আমি বলতেছি তো, আমি যে হাদিসটা বলবো এরপরে যদি ফানিতে বসার উপকার না পান আমারে বলিয়েন। সবাই বসেন, আমি বলতেছি, হাদিস বলতেছি, পানিতে বসার লাভ কি? প্লিজ সিট ডাউন অল অফ ইউ। কাছে আসো, চলে আসো, সব চলে আসো। বাসায় যারা আসে সবাই চলে আসো, ঘুম থেকে উঠে চলে আসো। এই সাউন্ড বড় করো, এই বাবা সাউন্ড বড় করো, লাগলে একটা প্লাস্টিকের গোলাপ ফুল নিয়ে যাও, সাউন্ড বড় করো। এই শোনো, প্লিজ কনসেন্ট্রেট। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে গায়ের মধ্যে ধুলা বালি কাদা মাটি লাগাতে পারবে, ওই গায়ের সাথে আর জাহান্নামের আগুন লাগবে না। এবার উঠে যাও, বাদ দাও, ময়লা লাগবে তো। এবার ময়লা লাগলে, ময়লা মনে হলে উঠে যাও। আর যদি মনে হয় যে জাহান্নামের আগুন লাগাবো না, তাহলে একদম ভালো করে বসে যাও, পাঞ্জাবিতে ময়লা লেগে যাক, কালকে ধুয়ে ফেললে চলে যাবে, কিন্তু আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেবেন সেই ধুলাবালি। এই কথা বলো, কে রেখে দেবে? আল্লাহ। আজকে যে তোমরা মাটিতে বসেছো, the sitting of you, this is not for the marriage ceremony, not for any political program, not for any kind of birthday program, this is only for Allah এবং তার রাসূলের জন্য। সুতরাং মাটি লাগুক, কাদা লাগুক, লাগতে দে যুবক, ঠিক কিনা? তুই ফুটবল খেলার মাঠে গিয়ে কাদা লাগালে কোনো লাভ হবে? ক্রিকেট খেলার মাঠে গোটা গায়ে ধুলা লাগাই ফেললে কোনো লাভ হবে? কিন্তু মিলাদ আল্লাহর নবীর মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে, মসজিদ পরিষ্কার করতে গিয়ে, মাদ্রাসার খিদমত করতে গিয়ে, ওই যুবকদের মতো ইসলামকে জিন্দা রাখতে গিয়ে যদি গায়ে ধুলা লাগাতে পারো, এই ধুলার সাথে জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না। কথা বলো, এটা আমার কথা নয়, নবীর কথা, ঠিক কিনা? সেজন্য সবাই মিলে মোহাব্বতে পড়বো, এখন চিৎকার দিয়ে দিয়ে পড়বো আমার সাথে। ইকো আসেনি পৃথিবীতে? কোনো ইকো আছে? পৃথিবীতে নাই, বুঝে গেছি। সবাই তো দেন না রে ভাই, বৃষ্টি লোক এই করলো কি সম্পর্ক আমি বুঝলাম না। শায়ের বলছে কে আয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসছে আসছে দেখো মদিনার খুশবু, আসছে আসছে দেখো মদিনার খুশবু, টানছে এই দিলটাকে মদিনার দিকে পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো পড়ো সাল্লাল্লাহু हम सबका रुख है सूए काबा, सूए मोहम्मद रूए काबा, काबा का काबा कुए मोहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন এই নাটটা পড়লাম? আরো অনেক নাট ছিল, আমি মূলত নাতের উসিলায় তোমাদেরকে 2-3 বার দরুদ শরীফ পড়াইলাম, কারণ আজকে রাতের মূল্য তোমাকে বুঝতে হবে। ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি উলিদা আদমু ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফকা ওয়া ফীহি সাআকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি। নবীজি ইরশাদ করতে লাগলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সেদিন আদম জন্মগ্রহণ করেছে, সেদিন আদমের জান কবজ করা হয়েছে, সেদিন সিংহার মধ্যে ফুঁক দিয়ে দেওয়া হবে, সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেদিন তোমরা আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন ইলাইয়া আলাইয়া, তোমাদের দরুদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, কখন পৌঁছবে, কিভাবে পৌঁছবে? 1500 বছর পরেও কি পৌঁছবে? আপনি কি মাটির ভিতরে রওজায় থাকবেন না, সেখানেও কি পৌঁছবে? আমার নবী বলতে লাগলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইরযাকু। আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে, জমিন কোন নবীর শরীর ভক্ষণ করতে পারবে না, নবীগণ রওজার ভেতরে জিন্দা। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন?
ইকো অফ, ফুল লো, ইকো বন্ধ, ইকো বন্ধ। সুবহানাল্লাহ বলেন না। পোস্টারের দিকে তাকাইতেছি না, যারা আছে এই পোস্টারে সবার প্রতি আমার স্যালুট। এবং অল অফ ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সূরা নিসার 69 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। প্লিজ সাউন্ড দেন, নাহলে মরে যাবো। এমনি মরা, মরার উপরে খরা দিয়েন না। আমরা বর্তমান সময়ে 4টা ক্যাটাগরির মানুষকে সাথে রাখতে পারলে সেফ ফিল করি। সেনাবাহিনী, কথা ঠিক হলে ঠিক বলিও, নাহলে বেঠিক বলবা, একটা বলবা কিন্তু। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, ওনাদের সবাইকে আমরা সালাম জানাই। ওনারা রাতকে রাত জেগে থেকে আমাদের জন্য দেশটাকে ঠিক রাখে। আপনি যখন কোন একজন সেনাবাহিনীর সদস্যের সাথে আপনার সম্পর্ক থাকে, মোবাইলে তার নাম্বার থাকে, আপনি জাস্ট যে কোনো জায়গায় আটকে গেছেন রোডে, ওই নাম্বারটা খুঁজেন, ঠিক কিনা বলেন 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 বলেন। অথবা পুলিশের কেউ থাকলে, র্যাবের কেউ থাকলে গর্ব করে বলেন, আমার অমুক তো র্যাবে আছে, ফোন দিচ্ছি, আমার অমুক তো পুলিশে আছে, ফোন দিচ্ছি। এটা কতদিনের? 30 বছর। আপনি বাঁচবেন ধরেন 30, 40, 50, 60, এরপরে আপনার মৃত্যু হয়ে গেছে, সমস্ত প্রোটেকশনেরও মৃত্যু হয়ে গেছে। আপনার লাশ যখন মাটিতে শুয়ে যাবে, এরপরে কি আপনাকে আর কেউ প্রোটেকশন দিতে পারবে? জি জি, পারবে? পারবে? পারবে না। এরপর নতুন প্রটোকল, যারা আপনাকে রোডে রোডে সেভ করতে পারবে আল্লাহর দেওয়া ক্ষমতায়। মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এবার আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন না, 30 বছরের জন্য প্রোটেকশন পেতে আপনি কত চেষ্টা করেছেন একজন প্রশাসনের ব্যক্তির সাথে সম্পর্ক করতে, কিন্তু 30,000 বছর, 30 লক্ষ বছর, 30 কোটি বছর যেখানে থাকতে হবে, ওখানকার জন্য কি ভেবেছেন? আজকে প্রশ্ন করার সময় এসে গেছে, ঠিক কিনা? জোরে জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু সেই চিন্তা করার সুযোগ আপনাকে দেবে না একদল। আপনাকে একটা দল চাইবে আপনি কবর ভুলে যান, আপনি হাসর ভুলে যান, আপনি পুলসিরাত ভুলে যান, আপনি জান্নাত জাহান্নামের কথা টোটালি ভুলে যান। তারা কারা? যারা আপনাকে স্মার্টফোন দিয়েছে, যারা আপনাকে ওয়াইফাই কানেকশন দিয়েছে, যারা আপনাকে 2G থেকে 5G করে দিয়েছে, যারা আপনাকে প্রতিদিন একটা না একটা দেয়, হয়তো আইফোন দেয়, অথবা নতুন করে রয়্যাল এনফিল্ড দেয়, অথবা R15 দেয়, অথবা ইয়ামাহা FZ দেয়, অথবা যারা সেলুনের বিভিন্ন ছবিতে বিভিন্ন ডিজাইনের চুল এনে দিয়ে আপনার মাইন্ডকে সেখানে ঢুকিয়ে দেয়। আজ আপনি তো সেই মানুষ না, আপনি তো উমর ফারুক আজমের উত্তরসূরি, আপনি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আপনি তো সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আপনি তো যোদ্ধা, আপনি তো মুজাহিদ। আপনাকে আজ ইহুদি খ্রিস্টানরা আধুনিকতার নামে বেহায়াপনার ভিতরে ঢুকিয়ে দিয়ে কবর হাসর ভুলিয়ে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন। জাস্ট আমি অবাক হয়ে যাই, যত দিন যাচ্ছে তত স্ট্রেঞ্জ হচ্ছে মুসলমানের ছেলেরা এমন কিভাবে হয়ে যাচ্ছে। এটা তো মুসলমানের ছেলে হতে পারে না। যার মাথায় ইহুদিদের মতো চুল থাকবে সে কেমনে মুসলমানের ছেলে হয়? যার পরনে জিন্সের প্যান্ট ছেঁড়া, যার গায়ে বার্সেলোনা জার্সি, যার পরনে রিয়াল মাদ্রিদের জার্সি, যার মোবাইলে লিওনেল মেসির ছবি, যার মোবাইলে নেইমারের ছবি, যার মোবাইলে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি, সে কোনদিন কিভাবে আজও ফিলিস্তিনের পক্ষের মানুষ, সেটা আমি বিশ্বাস করতে পারি না। আমি আপনাকে একটা কথা বলি, এখন বুঝবেন আপনি কি হচ্ছে। আজকে একটা সোশ্যাল মিডিয়া আমি ভিডিও দেখেছি, ফুটবল তৈরি হচ্ছে,
কি তৈরি হচ্ছে? সেখানে সৌদি আরবের পতাকা, বলে একটা বল না, গোটা ফ্যাক্টরিতে যত বল। আমি আমার যারা মিডিয়া পার্সন এসেছে তাদেরকে ভিডিওটা সেন্ড করেছি, যেহেতু আমি কথাটা এখানে বলবো। তাই আপনি খেয়াল করেন, ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে কেন? আপনি কখনো ভেবেছেন সেটা? ভাবেন নাই। সে সুযোগ আপনার নাই তো। আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত তো দিয়ে রেখেছে অফিস। অফিস কই দেন না, আমার মোবাইল আছে, এই অফিসে চাকরি দিয়েছে আপনাকে। এই চাকরি বাথরুমের ভিতরেও করেন, সুযোগ পাইলে কয় পায়খানা করতে করতে কিছুক্ষণ সেট করি, ঠিক কিনা বলেন না? রাত্রে অনেক মানুষ নিজের বিবির সাথে এত সময় কাটায় না যত সময় এটার সাথে কাটায়। আমি জয়নুল আবেদিন একদম প্র্যাকটিক্যাল বাস্তববাদী কথা বলি। আমি প্রতিদিন আমার মোবাইলটা রাখার সময় ভেবে বলি, এই তোর কন্ট্রোলে আমি না, আমার কন্ট্রোলে তুই। আমি প্রায় সময় দু চার দিন মোবাইল রিসিভ করি, টোটালি অফ, স্টপ ফেলে রাখি। এটা কোনো লাইফ হতে পারে না। এই লাইফে কোনো মোহাব্বত নাই, পাত্র হয়ে যাচ্ছি আমরা। এই লাইফে কোনো টান নাই, কোনো ইশক নাই, কি একটা মোহের মধ্যে আমরা ডুবে গেছি। আমার প্রশ্ন, ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে কেন? নেইমার সৌদি আরবে আছে না? আমি তো সেটা আজকে জানলাম। সেটা সমীকরণ আপনি কি জানেন? কি আমি বলে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, নাহলে দুনিয়া থেকে চলে গেলে যাব, বাকি আল্লাহর হাতে। সেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম, খুব মারাত্মক। আল্লাহ স্পেশাল প্রটোকল দিয়ে সেভ করেছেন। আমার গাড়িকে 150 কিলোমিটার স্পিডে, প্রায় 150 স্পিডে একটা বাস, স্লিপার বাস পিছন থেকে মেরে দিয়েছে, কিন্তু আমার একটা চুলো ছিঁড়ে নাই। আমার ক্লোজার গাড়ি, অনেক মজবুত জিপ গাড়ি ছিল। আল্লাহর হাতে সব। জাস্ট একটু ভাববেন, আজকে বাসায় গিয়ে নেইমার কেন সৌদি আরবে? সৌদি আরব এটা কোন দেশ যেখান থেকে ইসলামের সূচনা, যেখান থেকে ঈমান বের হয়েছে, যেখানে আমার নবীজি শুয়ে আছে। আমি যখন সৌদি আরবে গিয়েছি, তোমরা বুঝে বুঝে কেটে নিয়ে পড়ে, হেরাম শরীফে যখন, আল্লাহু আকবার, আল্লাহ প্লিজ একটু ব্যবস্থা করেন। জয়নুল আবেদিন কাদরি আবার বেঁচে থাকলে আসবে। আজকে এসেছে, আল্লাহ এনেছেন। সাউন্ড কমেন না, ঠিক আছে থাক। যখন মসজিদ নববীতে যায় মানুষ হোটেল থেকে বের হয়ে, প্লিজ কথাগুলো শুনবেন, স্যান্ডেলকে জমিনে যখন এভাবে মারে নিচে, এই দৃশ্য দেখার পর আমি ওখানে স্ট্যান্ড দাঁড়িয়ে ভিডিও দিয়েছি, স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, যে জোতাকে এইভাবে নিচে রাখবেন না যেটা ঠাস করে আওয়াজ হয়, কারণ ওই জমিনে আমার নবী শুয়ে আছে। আমি সাজেস্ট করেছি আপনারা মৌজা পড়বেন মদিনায়, সেখানে। স্যার প্লিজ, থ্যাংক ইউ। নেইমার আর ক্রিস্টিয়ানো রোনালদোকে সৌদি আরবে পাঠিয়ে আমার বিবেক বলছে, আমার সমীকরণ, আমার গবেষণা বলছে, সৌদি আরবকে ফুটবলের দিকে বেশি উৎসাহিত করা হচ্ছে এবং সৌদিকে প্র্যাকটিস করানো হচ্ছে, যাতে করে সৌদি আরব ভবিষ্যতে ফিফা ওয়ার্ল্ড কাপে অনেক সিনিয়র পজিশনে চলে যেতে পারে। কিন্তু বিনিময়ে কি দিচ্ছে তারা? তাদের মূল টার্গেট কোন জায়গায়? আপনি দেখবেন বলের মধ্যে যদি প্রত্যেক দেশের পতাকা রাখা হয়, সৌদি আরবের পতাকা তো শুধু পতাকা না, এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি ভাবেন, যেই বলটা লাথি মারা হবে, লাথিটা কোথায় পড়বে? কালিমার উপর লাথি পড়বে, আমার নবীর নামের উপর লাথি পড়বে, নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আমাদেরকে ঘুম পাড়িয়ে পাড়িয়ে কি চলছে, কি হচ্ছে এগুলো। আর আমার বড় আফসোস লাগে, আজকে যেখানে আমার ভাই বোনেরা না খেয়ে মাসকে মাস, বছরকে বছর না খেয়ে দিন কাটাচ্ছে, সেখানে আমরা কিভাবে রং তামাশা করতে পারি? আমার তো মনে হয় আমাদের যুবক ভাইদের যাদের 2টা টি শার্ট আছে 3টা কেনা উচিত না, যাদের 2টা জিন্সের প্যান্ট আছে 3 নম্বরটা না কিনে টাকাটা ফিলিস্তিনের জন্য রেখে দেওয়া উচিত। যাদের কাছে বেনসনের অভ্যাস আছে, আজকে থেকে 18 টাকা করে সেভ করে
একটা পটের ভিতরে রেখে দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা প্রতিদিন মারছে, আমরা বহুত দোয়া করেছি, একজন